বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিভূতিভূষণের বিখ্যাত উপন্যাসগুলি হল পথের পাঁচালী 1929 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, দৃষ্টিপ্রদীপ 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, আরণ্যক 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, আদর্শ হিন্দু হোটেল 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, বিপিনের সংসার 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, দেবযান 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ইছামতি 1950 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, অশনির সংকেত 1959 খ্রিস্টাব্দে প্রকাশিত। এছাড়া তার গল্পগ্রন্থগুলি হল মেঘমল্লার 1931 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, মৌরি ফুল 1932 খ্রিস্টাব্দে, যাত্রীবদল 1934 খ্রিস্টাব্দে এবং কিন্নর দল 1938 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিভূতিভূষণের পথের পাঁচালী বাংলা সাহিত্যের একটি অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস। এটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। অপু, দুর্গা, হরিহর এদেরকে জীবন্ত করে তিনি চিত্রিত করেছেন। তার লেখায় মানুষ ও প্রকৃতি অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। এবার আমরা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা করব। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1971 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার বিখ্যাত উপন্যাসগুলি হল আগুন 1937 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ধাত্রী দেবতা 1939 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, কালিন্দী 1940 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, গণদেবতা 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, কবি 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, মন্বন্তর 1944 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং পঞ্চগ্রাম 1943 খ্রিস্টাব্দে, হাসুলি বাকির উপকথা 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার উপন্যাসে ও ছোট গল্পে যে দুর্লভ বলিষ্ঠতা ও তীব্র অন্তর্দৃষ্টির পরিচয় রয়েছে, মানববোধের চিত্র উদ্ঘাটিত হয়েছে তার লেখার মধ্যে। তিনি সমসাময়িক দেশ কালের ঐতিহাসিক জীবন্ত চিত্র অঙ্কন করেছেন। এবার আমরা পড়ব মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। মানিক বন্দ্যোপাধ্যায় 1910 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1956 খ্রিস্টাব্দে মারা যান। তার আসল নাম হল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার বিখ্যাত উপন্যাসগুলি হল জননী 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, দিবারাত্রির কাব্য 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, পুতুল নাচের ইতিকথা 1936, পদ্মা নদীর মাঝে 1936, অমৃতস্য পুত্রা 1938, আরোগ্য 1953 খ্রিস্টাব্দ, শহরতলী প্রথম খণ্ড 1940 খ্রিস্টাব্দ এবং দ্বিতীয় খণ্ড 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। তার বিখ্যাত গল্পগ্রন্থগুলি হল অতসী মামি ও অন্যান্য গল্প 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, প্রাগৈতিহাসিক 1937 খ্রিস্টাব্দে, মিহি ও মোটা কাহিনী 1938 খ্রিস্টাব্দে, সরীসৃপ 1939 খ্রিস্টাব্দে, ভেজাল 1944 খ্রিস্টাব্দে, ছোট বকুলপুরে যাত্রী 1949 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।